কি ঘটেছে? আকাশে বিশাল আতশবাজির মতো এমন স্ফুলিঙ্গ দেখে অনেকে ধারণাই করতে পারেনি তা। কেউ আঁচই করতে পারেনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কতটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে। এটি ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তের ছবি। এভাবে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের। মুহূর্তেই বিমানটি দুই টুকরো হয়ে পাশের পটোমেক নদীতে বিধ্বস্ত হয়, আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে অক্ষত অবস্থায় উল্টে ছিল। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়েতে নামার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই রাতে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর অন্তত 300 কর্মী। তবে রাতের বেলা ওয়াশিংটন DC এবং এর আশপাশের এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় ব্যাহত হয় উদ্ধার কাজ। সকালেও চলে উদ্ধার কাজ, তবে সময়ের সাথে সাথে ক্ষীণ হয়ে আসে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা। যাত্রীবাহী বিমানটিতে মোট 60 যাত্রী ও 4 জন ক্রু ছিল, আর হেলিকপ্টারে ছিল 3 মার্কিন সেনা। তবে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না। দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বিমানটি কানসাস অঙ্গরাজ্যের উইচিতা শহর থেকে ওয়াশিংটন যাচ্ছিল, আর সামরিক হেলিকপ্টারটি ছিল মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টার, যা মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনার পর ওই বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা হলো? মার্কিন এভিয়েশন বিশেষজ্ঞরা দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে হেলিকপ্টারটিকে দায়ী করেছেন। তারা বলছেন হেলিকপ্টারটি শেষ মিনিটে 200 ফিট থেকে 350 ফিট উপরে উঠে যায়। তারা বলছেন এমন এলাকায় হেলিকপ্টারটি সাধারণত 200 ফিটের নিচে থাকার কথা ছিল, কিন্তু হেলিকপ্টারটি তা করেনি এবং 6 বার তার গতিপথ পরিবর্তন করেছে। আমার বিশ্লেষণ হলো, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটটি পোটামেক নদীর উপর দিয়ে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল নির্দেশনাবলী মেনে চলেছিল, কিন্তু হেলিকপ্টারটি খুব কাছ থেকে উড্ডয়ন করেছিল এবং হঠাৎ করে নদী থেকে 350 ফুট উপরে উঠে যায় এবং সংঘর্ষ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ভয়ঙ্কর এক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম ট্রুথে এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছেন, বিমানটি সম্পূর্ণ স্বাভাবিক ও সঠিক পথে বিমানবন্দরের দিকে যাচ্ছিল, তবে হেলিকপ্টারটি দীর্ঘ সময় ধরে সরাসরি বিমানের দিকে আসছিল বলে মন্তব্য করেন তিনি। রাতের আকাশ পরিষ্কার থাকায় এবং বিমানটিতে আলো জ্বলার পরেও হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না বা মোড় নিল না, এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টটি আমেরিকার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি, যেখানে প্রতিদিন হাজার হাজার বিমান ওঠানামা করে। এ ধরনের দুর্ঘটনা এড়ানোর মতো প্রযুক্তিগত অনেক কিছুই আধুনিক বিমান ব্যবস্থায় রয়েছে। তারপরেও আবহাওয়ার কোনো বাড়তি জটিলতা ছাড়াই এমন দুর্ঘটনা কিভাবে ঘটল তা জানতে চলছে তদন্ত। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।